আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। হুগলি চুঁচুড়া পৌরসভায় কর্মসংস্কৃতি ফেরাতে হঠাৎ পরিদর্শনে চুঁচুড়ার বিধায়কের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুললেন পৌরপ্রধান। চুঁচুড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কি ক্রমশ প্রকট হচ্ছে, উঠছে প্রশ্ন। হাওড়ার বালিতে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে বাকযুদ্ধে জড়ালেন একে অপরের সঙ্গে। নদিয়ার হরিণঘাটা থেকে ভিনছিলার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। কিভাবে মৃত্যু হয়েছে, বাইরে থেকে মেরে এখানে ফেলা হয়েছে না ওখানেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তা জানতে তদন্তে পুলিশ। চুঁচুড়ার বিধায়কের উদ্যোগে চুঁচুড়া ময়দানে শুরু হলো ফুটবল প্রতিযোগিতা 2024। বলে শট মেরে খেলার আনুষ্ঠানিক সূচনা করলেন হুগলি সাংসদ রচনা ব্যানার্জি। এখন আসছি বিস্তারিত খবরে। কাজের গতি ফেরাতে হুগলি চুঁচুড়া পৌরসভায় হঠাৎ পরিদর্শনে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পৌরসভার সকল কর্মীকে সঠিক সময়ে কাজে আসার বার্তাও দেন তিনি। বিধায়কের উপস্থিতি এখতিয়ার নিয়ে প্রশ্ন তুললেন পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। কর্মসংস্কৃতি ফেরাতে মঙ্গলবার সকাল 10টায় হুগলি চুঁচুড়া পৌরসভায় হঠাৎই পরিদর্শনে এলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। স্থায়ী অস্থায়ী সকলকে সঠিক সময়ে কাজে আসার বার্তা দিলেন তিনি। হুগলি চুঁচুড়া পৌরসভার যারা কর্মচারী ভিতরে এবং বাইরে প্রত্যেকে একটা পরিবারের মতন থাকি আমরা। যেহেতু চুঁচুড়া শহরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আমরা দায়ভার গ্রহণ করেছি, সেই জায়গায় দাঁড়িয়ে এখন যে সমস্যাটা দাঁড়াচ্ছিল, যে কিছুদিন ধরে যে আন্দোলন হচ্ছিল, যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বলুন বা অবিচ্ছিন্ন হয়েছিল, সেটা আবার এক পূর্বের জায়গায় ফিরে আসছে। এখন মাননীয় বিধায়ক অসিত মজুমদার মহাশয় আমাদের পৌরসভার কিছুটা হলেও দায়ভার নিয়েছেন। পাশাপাশি উপপুরপ্রধান পার্থ সাহা এবং পুর পরিষদ সদস্য স্বাস্থ্য জয়দেব অধিকারীর উপস্থিতিতে হাজিরা খাতায় কর্মীদের সই চলাকালীনও সেখানেই বসেছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পরে পুরসভায় উপস্থিত হয়ে বিধায়কের এখতিয়ার নিয়েই প্রশ্ন তুললেন তৃণমূলের পুরপ্রধান অমিত রায়। যখন একটা জায়গায় খাতা রাখা আগেও তাই হতো, একটা জায়গায় খাতে যাচ্ছে সেই জন্য ভিড় হয়ে যাচ্ছে, একটা টাইমে সেই জন্য লাইন দিয়ে সই করছে। বিধায়ক তো পৌরসভা দেখে না, পৌরসভার দায়িত্ব আমাদের পিও আছে, এফও আছে, হেডটার কাছে, তারা দেখবে এগুলো। ওনার এটা ওনার জায়গায় বিধানসভায় যারা দেখার স্পিকার তো আর কে আসছে না আছে মমতা ব্যানার্জি নবান্নে দেখে না, হ্যাঁ, ডিএমও তার অফিসে দেখে না, ফেরাদ হাকিমও তার এতে দেখে না। জানি না, আমি ওনাকে বলেছি তোমার এটা ইনডিগনিফাইড, হ্যাঁ, কারণ এটা স্বশাসিত সংস্থা, হ্যাঁ, এখানে এইভাবে এটা করা যায় না, হ্যাঁ, তুমি এলে অন্য কালকে একটা অন্য লোক আসবে, এসে বলবে আমি দেখবো, হ্যাঁ, না, এটা হয় না, এটা স্বশাসিত সংস্থা, এটা যা করবে পৌরসভার আধিকারিকরাই করবে। আর আমরা যারা তারা 10টা 5টা ডিউটি করি না, আমরা আমাদের সর্বত্র ফিরে থাকি, এ কথা আগেও বলেছেন। হ্যাঁ, সময় আসে তো, ক্যাজুয়ালরা একটা আলাদা জায়গায় করে, যারা স্টাফ তারা সবসময় তারা সময় আসে, যারা আসে না তাদের সেখানে বাদ হয়ে যায়। ওয়ার্ক কালচার নিয়ে টাকা কালেকশন হচ্ছে না, ওয়ার্ক কালচারটার সাথে টাকা কালেকশনের কি সম্পর্ক? টাকা কালেকশন যারা বিভিন্নভাবে টাকা পাওয়া যায় তারা টাকা সেই কালেকশন করে, কিন্তু টাকা বাইরের লোক কালেকশন করবে না। টাকা পৌরসভার যারা আধিকারিক আছে, পিডব্লিউডির যারা আধিকারিক আছে, তারা যেখানে যেখানে বিভিন্ন দপ্তরের টাকা কালেকশন তারা করবে।
এদিন সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যে অমিত রায় ধারে ভারে বুঝিয়ে দেন বিধায়কের পুরসভা নিয়ে নাক গলানো ঠিক হয়নি, যা নিয়েই প্রকাশ্যে তর্ক শুরু হয় অমিত রায় ও হুগলি চুঁচুড়া পৌরসভার পুর পরিষদ সদস্য জয়দেব অধিকারীর মধ্যে। দুজনে আঙুল উঁচিয়ে দুজনের দিকে এগিয়ে যান। পরিস্থিতি বেগতিক বুঝে 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু বিশ্বাস সহ বেশ কয়েকজন কর্মী দুজনকে সরিয়ে দেন। প্রকাশ্যে পুরসভার 2 সদস্যের মধ্যে এমন কাণ্ডে হতভম্ব সকলেই। আমাকে দল যা বলবে আমি তাই করব, দল আমাকে যেটা বলবে আমি সেটাই করব। আমাকে দলের 2 জেনারেল সেক্রেটারি অরব বিশ্বাস এবং ফিরাদ হাকিম যা বলেছে আমি সেটাই করছি, তার বাইরে কিছু করছি না। আর অ্যাটেন্ডেন্স আমি দেখছি না, অ্যাটেন্ডেন্স দেখবে ইও এক্সিকিউটিভ অফিসার অ্যাটেন্ডেন্স দেখবে। 5টায় যে 10টায় সই করবে কেউ 7 দিন না যে একেবারে সই করবে, এসব চলবে না। দল যতক্ষণ আমাকে বলবে আমি দেখব, ক্রাইসিসে দল আমাকে বলবে, আর ক্রাইসিস উঠতে গেলে বলবে এমএলএ দেখবে না, এমএলএ সবটা দেখবে। ডিএম এসডিও আমি বলছি না, এটা তো সরকারের ব্যাপার। দল যতক্ষণ আমাকে যা বলবে আমি তাই করব। দল যেদিন বলবে পৌরসভা দেখো না, ঢুকবো না, যাবো না, কিন্তু দল যখন বলবে তুমি পৌরসভা দেখো, তখন আমি দেখব আমার যতটা দেখা সম্ভব। কারণ 1 তারিখের পর চিফ মিনিস্টার 3 কোটি দিয়েছেন, 1 তারিখের পর আবার তো চিফ মিনিস্টার দেবেন না। 10 লক্ষ টাকা আছে মিউনিসিপ্যালিটির ফান্ডে, এদের টাকা তোলারও মুরদ নেই। তৃণমূলের আশীর্বাদে চুঁচুড়া পৌরসভাটা এখন রঙ্গমঞ্চে পরিণত হয়েছে, যেখানে সাধারণ মানুষের কোনো পরিষেবা পাওয়া যায় না। এখানে দেখা যায় নানান রকম কুস্তি, নানান রকম জুডো, মানুষ এখানে যায় এখন এন্টারটেনমেন্টের জন্য। আজকের এপিসোড ছিল কুস্তি, যেখানে সিআইসির সঙ্গে চেয়ারম্যানের কুস্তি হচ্ছে। ওখানে যারা পরিষেবা নিতে এসছে তারা ওগুলোই দাঁড়িয়ে দেখছে। কিছুক্ষণ আগেই বিধায়ক মশাই গেছিল, তার সঙ্গে বাগবিতণ্ডা হয় চেয়ারম্যানের। মানুষ এখন এইসবই চুঁচুড়া পৌরসভা থেকে পাচ্ছে, পরিষেবা কিছু পাচ্ছে না। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। 25শে ডিসেম্বর বড়দিন, তার আগে সেজে উঠেছে ব্যান্ডেল ব্যাসিলিকা। ব্যাসিলিকায় বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা ব্যানার্জি। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের কাছে 25শে ডিসেম্বর এক বিশেষ দিন, আর এই দিনে ব্যান্ডেল ব্যাসিলিকায় উপচে পড়ে ভক্তদের ভিড়। বহু দর্শনার্থীরা এদিন ব্যান্ডেল ব্যাসিলিকায় আসেন, প্রার্থনা করেন। 24শে ডিসেম্বর রাতে বিশেষ প্রার্থনার পর বন্ধ হয়ে যায় ব্যান্ডেল ব্যাসিলিকার দরজা। সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে বছরের প্রথম দিন 1 জানুয়ারি পর্যন্ত। এদিন সকালে বিশেষ প্রার্থনায় উপস্থিত হলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি, সঙ্গে ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা ও দলীয় কর্মী সমর্থকরা। সাংসদ হওয়ার পর এই প্রথম তিনি ব্যান্ডেল ব্যাসিলিকায় আসেন। ব্যান্ডেল ব্যাসিলিকা দর্শন এবং প্রার্থনা করার পর তিনি কি বলছেন শুনুন। ক্রিসমাস অসম্পূর্ণ যদি ব্যান্ডেল চার্চে না আসা হয়, সেই জন্য এখানে আসা এবং সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। ফাদারের সাথে দেখা হলো, ফাদারকে উইশ করলাম এবং এখানকার যারা বাচ্চারা রয়েছে তাদের সবাইকে ক্রিসমাস কেক দেওয়া হলো। সবাই মিলে একসাথে একটা ক্রিসমাস ক্যারল তারা গাইলো আমার সামনে। খুব সুন্দর একটা প্রেজেন্টেশন আয়োজন হয়েছিল, সেটা শুনলাম এবং সবাইকে কেক দিয়ে আমাদের আজকের এই দুপুরটা 24 ডিসেম্বর এই দুপুরটা দারুণ সুন্দরভাবে কাটে। আগামী দিন ক্রিসমাস, তো আমি সবাইকে উইশ করলাম মেরি ক্রিসমাস। আপনি কেক দিলেন? হ্যাঁ, সবাইকে কেক দিলাম, বাচ্চারা খুশি হলো, আমিও কেক খেয়ে খুশি হলাম। সাংসদ হওয়ার পর প্রথম ব্যান্ডেল চার্চে আসা, ইয়েস, এটা ভীষণ এক্সাইটিং লাগলো, ভীষণ ভালো লাগলো এবং আমার প্ল্যান ছিল যে আমি ক্রিসমাসের আগে ব্যান্ডেল চার্চে আসবো এবং এখানে ফাদারের কাছে আসবো এবং যীশু খ্রিস্টের থেকে আশীর্বাদ নেব। এই কি প্রথম ব্যান্ডেল চার্চে প্রথম? ইয়েস, ফার্স্ট টাইম। কি চাইলেন? সবাই আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি, সবাইকে নিয়ে সবাই যেন ভালো থাকে। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। যারা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন শুনছেন তাদের সবাইকে মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। কেক ছাড়া তো ক্রিসমাস হবেই না। আপনি কি একসময় কোনো সময় কি কেক বানিয়েছেন? প্রচুর বানাই, এখনো ছেলের জন্য কিছু বানান? হ্যাঁ, প্রচুর বানাই, এখনো বানাই। এবারে হলো না কারণ আমি 2 দিন ধরে হুগলিতে রয়েছি, মানুষের সাথে সেলিব্রেট করছি। কালকে গিয়ে হয়তো বানাবো। কি ফ্লেভার? অন্যদিকে ব্যান্ডেল ব্যাসিলিকার ফাদার কি জানাচ্ছেন বড়দিনের অনুষ্ঠান সম্পর্কে শুনব। আজকে বিকালে 9:30টার সময় আমাদের বড়দিনের মেইন প্রার্থনাটা হয়, তাতে আমরা এই বড়দিন আরম্ভ করি। আর তাতে আজকে প্রচুর লোকেরা আজকে ভিজিট করছে। আগামীকাল এবং 1 তারিখ
গির্জা বন্ধ থাকবে ওই বিরাট ভিড়ের জন্য, কিন্তু গির্জার সামনে যে গসালা রয়েছে, ক্রিব রয়েছে, ওইটা খোলা থাকবে আর সবাই আসবেন। আর 26 তারিখ থেকে 31 তারিখ অবধি পুরো গির্জা এবং গসালা সব কিছু খোলা থাকবে। বরুণ দাস পান্ডুপালের রিপোর্ট, LMCL নিউজ। শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস বাতিল করা হয়েছে, স্টেশনে এসে জানতে পারেন যাত্রীরা। ঘটনায় শালিমার স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ যাত্রীদের। বিক্ষোভের জেরে ব্যাহত থাকে ট্রেন চলাচল। শালিমার স্টেশনে রেল অবরোধ, যাত্রীদের ব্যাহত রেল পরিষেবা। শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস বাতিল করা হয়েছে তা জানতে পেরে স্টেশনে বিক্ষোভ যাত্রীদের। ঘটনাস্থলে রেলের আধিকারিকরা পৌঁছে যাত্রীদের বোঝানোর চেষ্টা করেন। দক্ষিণ পূর্ব রেল সূত্রে বলা হয়েছে ট্রেনটি রিশিডিউল করা হয়েছে। কনফার্ম ছিল, বয়স্ক লোক, বাচ্চারা সবাই ছিল। সেই ট্রেন 8 ঘন্টা আগে ক্যান্সেল হয়েছে। এবার আমরা মুখের কথায় কি করে বিশ্বাস করব যে আমাদের 12টার সময় ট্রেন দেবে? আমাদের একটা অর্ডার কপি দিতে হবে, সেই অর্ডার কপিতে পরিষ্কার লেখা থাকবে 12টায় ট্রেন দেবে, তবে আমরা এখান থেকে সরবো। না, যতক্ষণ না অর্ডার কপি হবে আমরা এখান থেকে সরবো না। আমরা সবাই ভদ্র বাড়ির মানুষ, আমরা হ্যারাসমেন্ট হয়েছি বয়স্ক লোক, বাচ্চাদের নিয়ে। তো আমাদের সকাল থেকে আমরা কাউকে পাইনি স্যার এখানে, ঠিক আছে? আমরা এখানে কেউ ছিল না। এখানে যখন আমরা রেলে দাঁড়িয়েছি তখন পুলিশের লোক, রেলের কর্তা সবাই এসে আমরা দাঁড়ানোর পরে, তার আগে আমাদের কেউ হেল্প করেনি স্যার। চাবি দিয়ে চলে গেছে, এখান থেকে চাবি দিয়ে চলে গেছে, সব কেউ हेल्प करें। कैंसिलेशन के चलते ये हुआ, अचानक कैंसिल हुआ और पैसेंजर को असुविधा, उसके लिए हम लोग खेद है। और अभी रेलवे ने 12 बजे अभी प्लेसमेंट करेगा, क्योंकि अरेंज करके। तो सब हम लोग सभी से अनुरोध है कि आप लोग सहायता करें और रेक को आने दें ट्रैक पे जो बैठे हुए हैं। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। গোপন সূত্রে খবর পেয়ে চোলাই মদের অবৈধ ব্যবসার বিরুদ্ধে অভিযান চালিয়ে হুগলির পোলবা থেকে আসা এক ব্যক্তিকে হুগলিঘাট ও বারোদুয়ারি সংলগ্ন এলাকা থেকে আটক করল চুঁচুড়া আবকারি দপ্তর। ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার বিপুল পরিমাণে চোলাই মদ ও একটি মোটর বাইক। গোপন সূত্রে খবর পেয়ে হুগলির পোলবা থেকে আসা একটি বাইক সহ এক ব্যক্তিকে আটক করে হুগলির সদর শহর চুঁচুড়ার আবকারি দপ্তরের ডিউটিরত অফিসার তাপস কুমার পাত্র। এদিন তার নেতৃত্বে অভিযান চালিয়ে হুগলিঘাট ও বারোদুয়ারি সংলগ্ন এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই ব্যক্তির কাছ থেকে 40 লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে। তারপরই আবকারি দপ্তর পুরো পরিমাণ চোলাই মদ এবং বাইক বাজেয়াপ্ত করে। আটক ব্যক্তি 38 বছর বয়সী তাপস মাঝি। তাকে গ্রেপ্তার করে চুঁচুড়া সদরের আবকারি দপ্তরে নিয়ে আসা হয়। এই ঘটনায় চোলাই মদের অবৈধ ব্যবসার বিরুদ্ধে প্রশাসনের কড়া নজরদারি এবং কঠোর পদক্ষেপের বিষয়টি স্পষ্ট হয়েছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল। আবারও বালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও তৃণমূল যুব কংগ্রেস সদরের সভাপতির মধ্যে দ্বন্দ্ব। আমি বিধায়কের পিএ নয়, মন্তব্য সভাপতি। এটা কোনো ভদ্র ভাষা হতে পারে না, পাল্টা দাবি বিধায়কের। আমি বিধায়কের পিএ নয়, এমনই বক্তব্য বালি কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র। পাল্টা বিধায়কের দাবি এটা কোনো ভদ্র ভাষা হতে পারে না। আবারও বালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক রানা চ্যাটার্জি এবং তৃণমূল যুব কংগ্রেসের সদরের সভাপতি কৈলাস মিশ্রর দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে। এদিন দুপুরে তৃণমূল যুব সভাপতি কৈলাস মিশ্রের নেতৃত্বে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে কটূক্তি করায় অমিত শাহের বিরুদ্ধে ধিক্কার মিছিলের আয়োজন করা হয় বেলুর রঙ্গলি মল থেকে বেলুর বাজার নেতাজি পার্ক পর্যন্ত। সেই মিছিলেই ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রাক্তন কাউন্সিলর এবং বালির তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতানেত্রীরাও উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন বালির বিধায়ক রানা চ্যাটার্জি। আর এই প্রশ্নই কৈলাস মিশ্রকে করলে তিনি জানান, বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে কর্মসূচির বিষয়ে অবগত করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি কেন এলেন না সেটা তিনি বলতে পারবেন না, কারণ তিনি ওনার পিএ নয়। তিনি কেন দলীয় কর্মসূচিতে আসেননি তা তিনি বলতে পারলেন না। তবে বারংবার তৃণমূল কংগ্রেসের ব্লকের অনুষ্ঠানে উনি অনুপস্থিত থাকায় দলকে এ বিষয়ে জানানো হবে বলেই জানালেন তৃণমূলের যুব সভাপতি। যদিও বিধায়ক রানা চ্যাটার্জি স্পষ্টত জানান যে এটা কোনো ভদ্র ভাষা হতে পারে না। এই ধরনের বক্তব্যের তিনি কোনো ব্যাখ্যা করতে চান না। যদি তিনি এই ধরনের বক্তব্য করে থাকেন সেটা অত্যন্তই দুর্ভাগ্যজনক। আগামী দিনে এই ধরনের প্রতিবাদ কর্মসূচি চলবে বলেও জানালেন বিধায়ক। পার্টি প্রোগ্রাম কে করবে? দলে যিনি প্রেসিডেন্ট, সে বুথ প্রেসিডেন্ট, ওয়ার্ড প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট, রাজ্য প্রেসিডেন্ট, অল ইন্ডিয়া প্রেসিডেন্ট, এই তো সেই হিসাবে নির্দেশ এসছে, সেই হিসাবে ব্লক প্রেসিডেন্ট আয়োজন করেছেন এবং আমি ওই জন্য জিজ্ঞেস করে নিয়েছিলাম। উনি বলেছেন, যেটা উনি নিজেও বলবেন, যে উনি এমএলএ এমপি সবাইকে এবং সমস্ত
এবং আপনি দেখবেন বেশিরভাগ প্রায় 30টা ওয়ার্ডের সভাপতি এখানে আছেন, মোস্ট প্রবলি সব কাউন্সিলর এখানে আছেন, এবং যাকে দলে নেতা বলেন, আমরা যারা দলে পোস্টে আছেন, জেলা কমিটিতে আছেন, ব্লকে আছেন, তারা বেশিরভাগ এখানে আছেন। এখন উনি কোথায়, আমার সঙ্গে কথা হয়নি, ওইটা ব্লকের মিছিলে তো থাকা উচিত সবারই, এবং দল বলেছে একসঙ্গে মিলে মিছিলটা করা। আপনি মেবি আমাকে বিধায়কের পিয়ে ভাববেন না, আপনি ওনার সঙ্গে নিজে জিজ্ঞেস করলে ভালো হবে। তবে কেউ যদি ব্যক্তিগতভাবে বলে থাকেন এইভাবে যে আমি তার পিয়ে হই, এটা আমার মনে হয় না এটা কোনো মানে ভদ্র ভাষা বা এটা কোনো শালীন আচরণ। তো সুতরাং আমি সেই বিষয়ে যাবো না। আমি শুধু বলবো যে এই ধরনের মিছিল আগামী দিনে আরও দেখতে পাবেন। যেখানে যেখানে অন্যায় হবে তার বিরুদ্ধে প্রতিবাদে জ্বলে উঠবে তৃণমূল কংগ্রেস, এবং পথে আমরাই 365 দিন থাকি। দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। নদিয়ার হরিণঘাটা থেকে ভিনছিলার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। কিভাবে মৃত্যু হয়েছে, বাইরে থেকে মেরে এখানে ফেলা হয়েছে না ওখানেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তা জানতে তদন্তে পুলিশ। চুঁচুড়ার বিধায়কের উদ্যোগে চুঁচুড়া ময়দানে শুরু হলো ফুটবল প্রতিযোগিতা 2024 বলে শট মেরে খেলার আনুষ্ঠানিক সূচনা করলেন হুগলি সাংসদ রচনা ব্যানার্জি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinchura Bus Stand, Hugli. We deliver love with food. কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুঁচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির। ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক, চুঁচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল
গ্লেজিং, ইন্টেরিয়ারের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8648036674, 9038817642। শহর কলকাতা থেকে জেলা হাওড়ায় পৌঁছে গেছে মেট্রো রেল। এবার গন্তব্য হুগলি। কেন্দ্র যদি সহযোগিতা করে তাহলে হুগলিতে মেট্রো চলবে, আশাবাদী হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা ব্যানার্জি। এলাকা উন্নয়ন নিয়ে হুগলি জেলা শাসকের সঙ্গে বৈঠক করেন তিনি। ওভারঅল মানে আমার যে 7টা কনস্টিটুয়েন্সি সেইখানকার ডেভেলপমেন্ট নিয়ে মেইনলি কথাবার্তা হলো, আলোচনা হলো। ডিএমের সঙ্গে তো আলোচনা করতেই হয় সবসময়, যে আর কি করলে হয় বা যে কাজগুলো আমরা প্ল্যান করছি সেগুলো নিয়ে আমরা কিভাবে এগোতে পারি। ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা আর কি। সবকিছু একটা আমরা চেষ্টা করছি, সেটা অবশ্য আমরা বড় জিনিস সেটা হচ্ছে মেট্রোটা যদি আমরা চুচুড়া ব্যান্ডেল অব্দি আনতে পারি সেটা মানুষের ভীষণ উপকার হবে। সেটা নিয়ে চিঠিপত্র চলছে, কারণ ওটা একটা বড় ব্যাপার, ওটা সেন্ট্রালের সাহায্য ছাড়া সম্ভব নয়। বাট সেই আওয়াজ তুলতে হচ্ছে, সেটা নিয়ে কথা বলা হচ্ছে, চিঠি লেখালেখি করা হচ্ছে, সেটা নিয়েও আলোচনা করা হল। ম্যামও বলছেন যদি সেটা করা যায় তাহলে প্রচুর মানুষ উপকৃত হবেন, সেটা একটা ইস্যু ছিল, সেটা করতে চাই আমরা। আরেকটা আমাদের প্রপোজাল জমা পড়েছে, সেটা হচ্ছে যদি আমরা ব্যান্ডেলে একটা স্টপেজ করতে পারি যারা আজমির শরীফ যায় তাদের জন্য। হ্যাঁ, ব্যান্ডেলে আমাদের কোনো স্টপেজ নেই, আজমির শরীফ যারা যেতে চান তাদের জন্য একটা আওয়াজ আমরা তোলার চেষ্টা করছি। সেটা অবশ্য আমি চিঠির মাধ্যমে করছি, কারণ সেটা সেন্ট্রালের আবার হস্তক্ষেপ দরকার। তো সেটা আমরা চেষ্টা করছি যাতে যারা আজমির শরীফ দরগাতে যেতে চান তাদের জন্য একটা হল্ট করা যায়, কারণ তারা অল দ্য ওয়ে বর্ধমান বা কলকাতায় যেতে হয় ট্রেন ধরার জন্য, সেটা একটা বিশাল সমস্যার ব্যাপার। সেটা একটা আলোচনার ব্যাপার ছিল। সব কিছু মিলিয়ে তাছাড়া আমার এই যে 7টা আমার কনস্টিটুয়েন্সি আছে সেইগুলোর যাতে ওভারঅল আর কি ভালো কাজ করলে মানুষ উপকৃত হবেন সেগুলো নিয়ে। আর পরীক্ষা আসছে, দেখা যাক আগামী দিনে যদি স্কুল কলেজে একটুখানি ভিজিট করতে পারি, মেয়েদের একটু ইন্সপায়ার করতে পারি, সেটা একটা ব্যাপার। মর্মান্তিক পথ দুর্ঘটনা। 19 নম্বর জাতীয় সড়কের চাঁদা মোড়ে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে মৃত্যু হলো এক বাইক চালকের। পথ অবরোধ করে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। 19 নম্বর জাতীয় সড়কের চাঁদা মোড়ে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ল এক মোটর বাইক চালক। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বাইক চালকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ি এলাকায়। এই ঘটনার পরই এলাকার ক্ষুব্ধ মানুষজন 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় এলাকার মানুষজন মৃতদেহটি তুলতে দেননি। জানা গিয়েছে বাইক চালক আসানসোল অভিমুখ থেকে দুর্গাপুর অভিমুখে যাওয়ার সময় বাসের নিচে চাপা পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, তবে মৃতের পরিচয় জানা যায়নি। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে দুর্ঘটনা রুখতে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে জাতীয় সড়কের সবকটি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। কি কারণে দুর্ঘটনা ঘটেছে সে সকল বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চাঁদা মোড়ের ওই এলাকাটি চতুর্মুখী রাস্তা হওয়ায় হঠাৎ করেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যানবাহন চলে আসায় বহু ক্ষেত্রেই এই দুর্ঘটনা বারংবার ঘটে থাকে। এই বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে সে বিষয়েও দাবি তোলেন বাসিন্দারা। বিরাট বড় দুর্ঘটনা ঘটে গেছে, যে একটা মানুষের জীবনই চলে গেল। সেটা নিয়ে সাধারণ মানুষের বিরাট বিক্ষোভ। এবং চাঁদাতে আন্ডারপাস একটা ভুল জায়গায় করা হয়েছে, নিচের ভুল ডিসিশনের জন্য হয়েছে। চাঁদার এই যে সার্ভিস রোড দীর্ঘ 14 বছর থেকে হচ্ছে না। এখানে যারা ট্রাফিক পুলিশ থাকছে তারা আমাদেরই গ্রামের ছেলে, আমাদেরই ঘরের ছেলে, তারা নিজের তারা প্রেসারাইজে হোক, নিজের চাহিদা তো হোক, তারা খালি কালেকশনের মধ্যেই থাকছে। কী করে গাড়িওয়ালার কাছ থেকে কালেকশন করে, কী করে গাড়িওয়ালার কাছ থেকে পয়সা নেওয়া যায়, এই কালেকশনের জন্য তারা সবসময় ব্যস্ত থাকছে। কখন সিগন্যালটা মানুষ রাস্তায় আছে কিনা, সিগন্যালটা দেবো কিনা, সিগন্যালটা কোন সময় লাগু করা দরকার সেদিকে তাদের ভূক্ষেপ নেই। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, পশ্চিম বর্ধমান। নদিয়ার হরিণঘাটায় 12 নম্বর জাতীয় সড়কের পাশে একটি পরিত্যক্ত জায়গা থেকে এক ব্যক্তির
মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। জানা গিয়েছে বছর 36-এর ওই ব্যক্তি রায়গঞ্জের বাসিন্দা। মৃত ব্যক্তির কাছ থেকে পাওয়া ড্রাইভিং লাইসেন্স ও মোবাইল ফোনের সূত্র ধরেই সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার সাত সকালে হরিণঘাটা থানার অন্তর্গত মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ঢিলছোড়া দূরত্বে 12 নম্বর জাতীয় সড়কের পাশে একটি পরিত্যক্ত জায়গায় পথ চলতে সাধারণ মানুষেরা দেখতে পায় একটি দেহ। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় হরিণঘাটা থানার অন্তর্গত মোহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মোহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মীরা। সেখান থেকে ওই দেহটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে। গ্রামীণ হাসপাতালে চিকিৎসকেরা দেহটিকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তি 36 বছর বয়সী শান্টু দে সরকার। তিনি রায়গঞ্জের বাসিন্দা ছিলেন। এই মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। নানান প্রশ্ন উঠছে এই মৃত্যুকে ঘিরে। খুন, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ এই মৃত্যুর পেছনে তদন্ত করে দেখছে মোহনপুর থানার পুলিশ। পুরো ঘটনার উত্তর পাওয়া যাবে দেহটি ময়না তদন্তের রিপোর্ট দেখে। মোহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পক্ষ থেকে রায়গঞ্জে খবর দেওয়া হয়েছে মৃত শান্টু দে সরকারের পরিবারকে। মৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ড্রাইভিং লাইসেন্স ও একটি মোবাইল ফোন। গোটা ঘটনার বিশদ তদন্ত শুরু করেছে মোহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মীরা। নদিয়া থেকে সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। নিচে একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সঙ্গে থাকুন। চুঁচুড়ার বিধায়কের উদ্যোগে চুঁচুড়া ময়দানে শুরু হলো ফুটবল প্রতিযোগিতা 2024। বলে শট মেরে খেলার আনুষ্ঠানিক সূচনা করলেন হুগলি সাংসদ রচনা ব্যানার্জি। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা অফিসে কিংবা আড্ডায় চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। প্রতি বছরের ন্যায় এই বছরও ক্রীড়া সংগঠক ও জননেতা অমর প্রসাদ কুণ্ডুর স্মরণে 15তম বর্ষ রক্তদান শিবির আয়োজিত হল বাঁশবেড়িয়া খামারপাড়ার রায়গলি যুব সংঘের ময়দানে।
হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কমিটির পরিচালনায় ও ওই ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরপ্রধান আদিত্য নিয়োগীর উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও বাঁশবেড়িয়ার বাসিন্দা, ক্রীড়া সংগঠক ও জননেতা অমর প্রসাদ কুণ্ডুর স্মরণে ১৫তম রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল খামারপাড়া রায়গলি সবুজ সংঘের মাঠে। প্রদীপ প্রজ্বলন করে শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার তনুময় বসু, পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, চিকিৎসক রবীন্দ্রনাথ ঘোষ, ক্রীড়াবিদ চপল শেঠ, সিআইসি রঞ্জিত সরকার সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। প্রথমে অমর প্রসাদ কুণ্ডুর ছবিতে উপস্থিত সকলে একে একে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। পরে অতিথিদের বরণ করে নেওয়া হয়। চুচুড়া হসপিটালের ব্লাড ব্যাংকের কর্মীরা এখানে রক্ত সংগ্রহ করেন। পুরুষ মহিলা মিলিয়ে প্রায় ৬০ জন রক্তদাতা এদিন রক্তদান করেন। রক্তদানের পাশাপাশি ওই ওয়ার্ডের প্রবীণ নাগরিক ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠান মঞ্চ থেকে। পাশাপাশি সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সবশেষে ওই ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরপ্রধান আদিত্য নিয়োগী কি বলছেন শুনবো। আজকে সকালবেলা প্রয়াত জননেতা, ক্রীড়া সংগঠক অমর প্রসাদ কুণ্ডুর স্মরণে ১৫ বছর রক্তদান শিবির প্রথমে সকালে শুরু হয়েছে। তারপরে আমরা আমাদের রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি রক্ত দিন, আগামী দিনে মানুষের প্রয়োজনে রক্ত দিতে হবে। এই উদ্বুদ্ধ করার জন্য দ্বিতীয় আমরা প্রোগ্রাম করেছি। এলাকায় ৬০ জন বরিষ্ঠ নাগরিক আছেন যারা দীর্ঘদিন আমাদের সঙ্গে সহকর্মী হিসেবে কাজ করেছেন এবং গত ৩৫ বছর ধরে যারা আমাদের সঙ্গে আছেন, এই সমস্ত মানুষদের আমরা এই মঞ্চে তপন দাশগুপ্তর মাধ্যমে এবং আমাদের বিধায়ক যিনি আছেন, জনপ্রিয় বিধায়ক, ওনার মাধ্যমে এবং আমাদের বিশিষ্ট শল্য চিকিৎসক ডক্টর রমেন ঘোষ এবং আমাদের ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি সহ কাউন্সিলর উপস্থিত ছিলেন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। বর্ষব্যাপী নানান সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করে থাকে চুঁচুড়ার অঙ্গন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এরই অঙ্গ হিসেবে চুঁচুড়ার প্রতাপপুরের প্রণব কন্যা সংঘের আশ্রমের কন্যাদের সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে শীতকালীন কম্বল প্রদান করলেন সংগঠনের সদস্যরা। অঙ্গন চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংগঠন সেবামূলক কাজ করে সমাজে উল্লেখযোগ্য স্বাক্ষর রাখার চেষ্টা করে চলেছে। প্রতি বছর অনাথ আশ্রমগুলিতে শীতের কম্বল প্রদান করে সহায়তা করে। চুঁচুড়া প্রতাপপুরে প্রণব কন্যা সংঘে ৪০ জন অনাথ ও দুস্থ কন্যার দায়িত্ব আশ্রম নিয়েছে। এই আশ্রমের প্রধান সন্ন্যাসিনী অমৃতানন্দময়ী মা এই আশ্রমকে সকলের কাছে তুলে ধরে কন্যাদের দেখভাল করে চলেছেন। এই আশ্রমের কন্যাদের কম্বল প্রদান করে সাহায্য করল অঙ্গন চুঁচুড়া। এদিনে আশ্রম কন্যাদের সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে কম্বল দান করার চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। সংস্থার সম্পাদক আনন্দ গোপাল মুখার্জি, মৃন্ময় সামন্ত সহ সদস্যরা উপস্থিত ছিলেন। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে চুঁচুড়া ময়দানে শুরু হলো ফুটবল প্রতিযোগিতা। ফুটবলের শট মেরে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা ব্যানার্জি। চুঁচুড়া ময়দানে শুরু হলো চুঁচুড়ার বিধায়কের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা 2024। চুঁচুড়ার বিধায়ক হয়ে আসার পর থেকেই চুঁচুড়া ময়দানে এই ফুটবল প্রতিযোগিতা শুরু করেন বিধায়ক অসিত মজুমদার। তারপর থেকে বছরের শেষ সপ্তাহ থেকে শুরু হয় এই ফুটবল প্রতিযোগিতা। ফুটবল প্রতিযোগিতার মাঝখানে একদিন থাকে বসে আঁকো প্রতিযোগিতা। নির্ধারিত সময়সূচি মেনে 24শে ডিসেম্বর এই ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন হুগলির এমপি অভিনেত্রী রচনা ব্যানার্জি। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি। এছাড়াও ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার সমস্ত পৌর কাউন্সিলর এবং বিভিন্ন পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান ও সদস্যরা। প্রথম দিন ময়দানে উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় থেকে শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরা। খেলার শুরুতে খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব সারেন সাংসদ সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। বলে শট মেরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ। তারপর তিনি জানান, আমি এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। আমি একটু কথা বলি, ভালো লাগছে আসতে পারলাম। আমাদের চুঁচুড়ার বিধায়ক অসিত দার প্রয়াসে
এই সুন্দর এমএলএ কাপ আয়োজন করা হয়েছে এবং দাদা রিকোয়েস্ট করেছিলেন যে তোমাকে থাকতেই হবে এবং আমাকে উনি অনেকদিন আগে থেকে বলেছিলেন, সেই জন্য আজকে আমি এখানে আপনাদের সকলের সঙ্গে উপস্থিত হয়েছি। এবং সব থেকে বড় কথা, এত ভালো প্লেয়ার এখানে রয়েছে, খেলায় জ্ঞান, খেলায় প্রাণ, সেটাই যেন সবসময় আমাদের মাথায় মনে সবসময় থাকে। যতদিন আমরা খেলতে পারবো, ততদিন আমরা সুস্থ থাকবো, আমাদের মন ভালো থাকবে। আর আজকের এই ম্যাচের জন্য সকলকে, প্রতিটি প্লেয়ারকে আমার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন জানাচ্ছি। অল দ্য বেস্ট টু অল অফ ইউ। একদম যেখানে যেরকম জসমিন তুমি যেখানে যেরকম দেওয়া সেরকমভাবে থাকবে। শাড়ি কখনো খেলতে এসেছি, তখন আমি কদিন পরেই 2026-এ বিধানসভা ভোট, তাহলে কি এখন থেকেই বলতে চাইছেন খেলা হবে? খেলা হবে, একদম খেলা হবে, বলতে হবে না, খেলা হচ্ছে। ফুটবল কি ভালো লাগে? দেখতে ভালো লাগে, একটু ক্রিকেট কমতে বেশি আমার হচ্ছে ক্রিকেট খেলা, ফুটবল ভালো লাগে। যে কোনো স্পোর্টসে আমি ভীষণ সাপোর্ট করি, বিকজ স্পোর্টসের মধ্যে থাকলে শরীর সুস্থ, সবসময় শরীর সুস্থ থাকা যায়, মনকে সবসময় সতেজ রাখা যায়। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 58%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।